নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন অর্ঘ্যকে। আজ আমি যাচ্ছি তারাপীঠ। কিছুদিন আগেই গেছিলাম আমরা তারাপীঠ, আবার যাচ্ছি। তার কারণ হঠাৎ করেই ঠিক হয়েছে। দু তিন দিনের কথাবার্তাতেই আমরা হঠাৎ করেই ঠিক করেছি তারাপীঠ যাব। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশনে আমাদের ট্রেনের সিট বুকিং করা আছে। আমাদের সিট রয়েছে D3-তে। D3 22, 23, 24 এই তিনটে টিকিট আমাদের বুক করা ছিল। আমাদের C3-তে C2-তে করার কথা ছিল, C1-2-র মধ্যে কিছু একটাতে, বাট হয়ে ওঠেনি কারণ কি টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর তারপর হচ্ছে আমাদের ফেরার টিকিটটাও কিন্তু কনফার্ম নয়, জানি না কি হবে। তো অনেকটাই চলে এসেছি। আর এখন হচ্ছে বৃষ্টি, আকাশটাও খুব সুন্দর লাগছে আর প্রকৃতিটাও অসম্ভব সুন্দর, সেই কারণে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি তারাপীঠে। এখন বাজে 3:47 মতো। আমি এসেছি আর আমার সাথে আমার দুটো ভাই এসেছে। তো আমরা তিনজন মিলেই এসেছি, আরও তিনজন আছে, তারা অন্য গ্রুপে ছিল। তো ওখান থেকে আমরা তারাপীঠে রামপুরহাটে নেবে, রামপুরহাট থেকে আমরা এবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছেন কি হারে বৃষ্টি হচ্ছে, আমরা পুরোপুরি ভিজে গেছি। আর অনেক দিন পর আমি এতটা বৃষ্টি দেখলাম। আর 2-3 মিনিট পরে বৃষ্টিটা আসলে হয়তো আমি ভিজতাম না, আমরা কেউই ভিজতাম না হয়তো, কিন্তু হঠাৎ করে চলে এলো আর অনেকটা জোরে বৃষ্টি হচ্ছিল। এখন বৃষ্টিটা থেমেও গেছে, জানেন, 4-5 মিনিট হয়ে গেছে বৃষ্টিটা। তো তারপর আমরা বেশ অনেকটা চলেও এসেছি। আমরা এবার নেমে যাব। একটা চিন্তা তো মাথায় ঘুরছেই, তার কারণ আমরা হোটেল বুক করে আসিনি, হোটেল আমাদের গিয়ে বুক করতে হবে। তো কীরকম কি হোটেল পাবো না পাবো আমরা জানি না। আর আমরা গেছিলাম একদম পিক ডেটে, গুরু পূর্ণিমার সময় আমরা গেছিলাম। তো সেই কারণে একটু টেনশান তো রয়েছেই। তো একটু হোটেলটা হয়তো খুঁজতে হবে। তো ততক্ষণে আগে মন্দিরের সামনেটায় যাব। এই মন্দিরের সামনেটা এলেই এই যে ফুলের মালাগুলো রং বেরঙের, খুব ভালো লাগে দেখতে। যেটা হচ্ছে গিয়ে পদ্ম, জবা, কলকে, আকন্দ, অপরাজিতা, সব নানান ধরনের কালারের মালাগুলো দেখলে সত্যিই মনটা খুব ভালো লাগে আর মনে হয় তারাপীঠ চলে এসেছি। তো কয়েকটা হোটেল ঘুরলাম, সেইভাবে পছন্দ হয়নি রুমগুলো। তো এই ঘরটাও একবার দেখবো। এটা 5th ফ্লোরে আছে। একটা সুবিধা আছে, এদের লিফট আছে, তো উঠতে অসুবিধা হবে না। ঘরটা কেমন হবে আগে দেখে নিই, তারপর আমরা ঠিক করবো যে আমরা এই ঘরে থাকবো কি না। ছোটোর ওপর আমরা তিনজন থাকবো, মোটামুটি চলে যাবে, কারণ কি পিক ডেট সেরকম রুম পাচ্ছিলাম না। ঘরটা এসি ছিল আর এটার ভাড়া নিয়েছিল 1000 টাকা পার ডে। এমনি ঘরটা পরিষ্কার আর মোটামুটি আলো ঠিকঠাক ছিল, বাথরুমটাও মোটামুটি পরিষ্কারই ছিল, সেটা আপনাদের একবার দেখিয়ে নিই। মোটামুটি সব কিছুর ব্যবস্থাই ছিল। আর ঘরটা একটু মানে লম্বা মতো ছিল আর এমনি খুব ভালো ফেসিয়াস ছিল। মোটামুটি ছোট, আমরা তিনজনের পক্ষে ঠিকঠাক। কথা বলতে বলতে অনেকটা খিদেও পেয়ে গেছে, আমরা সকালবেলা সেইভাবে কিছু খেয়ে আসিনি। তো আমরা এখন এসেছি বিরিয়ানি খেতে, যেটা হচ্ছে গিয়ে বিনা পানি রেস্টুরেন্ট, যেটা তারাপীঠে রয়েছে। আর এনারা 99-এ আনলিমিটেড বিরিয়ানি রাইস দিচ্ছিল, আর সেইভাবে কিছু পাইও নি, সেই জন্য বিরিয়ানিই নিয়েছিলাম একটু চিকেন চাপ। টেস্ট কিন্তু ভালো ছিল, জানেন। আর আমরা এখান থেকে খেয়ে দিয়ে একটু মন্দিরে যাব, মন্দিরে সন্ধ্যা আরতিটা দেখে নেব একটু। তার আগে একবার আমরা স্টলে যাব, যেখান থেকে আমরা পুজো দেবো। কালকে আমরা ভোরবেলায় পুজো দেবো, সেই কারণে একটু স্টলে যাব। তো স্টলে কথা বলা হয়ে গেলে আমরা একটু সন্ধ্যা আরতিটা দেখে নিই আমরা বাড়ি ফিরে যাব সকাল সকাল। কারণ কি আমাদের কালকে 3টেয় উঠতে হবে, 4টের মধ্যে আমাদের চলে আসতে হবে মন্দিরে। তো ভালোভাবেই আমরা সন্ধ্যা আরতিটা দেখে নিয়েছি। আর একবার নাট মন্দিরে উঠেছিলাম, যেখান থেকে মায়ের দর্শন পেয়েছি। আপনাদেরও অল্প করে একটু দর্শন করিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছিল মাকে, কিন্তু খুব ভিড় ছিল, সেই কারণে দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা দর্শন খুব ভালোভাবেই করেছি। আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখে আমরা চলে যাব রুমেতে। তো আমরা এখন মোটামুটি বাজে 4টে, আমরা চলেও এসেছি পুজো দেবো। বলছিলাম আমাদের সাথে আরও একটা গ্রুপ আছে, তারা এখনও আসেনি। তারা এলে আমরা পুজোর লাইনে দাঁড়াবো আর পুজোটাও দেবো। আমি জানি না আপনাদেরকে দর্শন করাতে পারবো কি না মন্দিরের মধ্যে থেকে, কারণ কি আজকের ভিড়টা ভীষণই, বলছিলাম আজ গুরু পূর্ণিমা, সেই কারণে। তার আগে আপনাদের অল্প করে একটু মায়ের দর্শন করিয়ে দিই। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু লোকের ভিড়ে একটু চাপাও পড়ে যাচ্ছিল।
আর এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম একটা করে মায়ের জন্য মালাটা ওই 70 টাকা করে দাম পড়েছিল। আর এখান থেকে আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি, মায়ের দর্শনটা করে নিই। আর দর্শন হয়ে গেছে, আর দেখাতে আপনাদের পারলাম না কারণ কি খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়তে হয়েছিল, কারণ ওখানে প্রচুর লোক পিছনে দাঁড়িয়েছিল লাইন দিয়ে। যেখানে অসুবিধে কিছু মন্দির ছিল এখানে যেগুলো অল্প অল্প করে ক্যাপচার করেছি। আর এখানে বামাখাপার মন্দিরটা নতুন, আমরা আগের বার এসে মন্দিরটা দেখিনি, এবারে আমরা নতুনই দেখলাম। তো এই মন্দিরটাও খুব ভালো লাগলো, একটা গণেশজির মূর্তিও ছিল। তো আমরা মন্দিরটা দেখে আমরা একটু সাধক বামাখ্যাপা যেখানে ধ্যান করতেন সেই জায়গাটায় গেছিলাম। সেখান থেকে ঘুরে এসে আমরা ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে আমরা টিফিন করে নিয়েছিলাম কচুরি আর একটু মিষ্টি। তো আমরা টিফিন করে নেওয়ার পর একটু ঘরে রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার মন্দিরের উদ্দেশ্যেই, কারণ কি আমরা আজকে যাব মা তারার রান্নাঘরে, দেখবো সেখানে কীরকম কী রান্না হয় সেটা আপনাদের সাথে শেয়ারও করব। আর আমাদের হোটেলটা খুব কাছেই ছিল, দেখতেই পেলেন হোটেল থেকে বেরিয়েই আমি ক্যামেরা অন করেছি, মন্দির কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছিল। তো সেই কারণেই আমরা ছোটো ঘরটাই নিয়েছিলাম যাতে মন্দিরের কাছাকাছি থাকতে পারি। তো এখন আমরা যাচ্ছি ওখানেই যেখানে মা তারার রান্নাঘর রয়েছে। আর এই সেই কুপন, এগুলো 300 টাকা করে নিয়েছে, যেটা দিলে আমরা আজকের ভোগ গ্রহণ করব। তো এখানে হচ্ছে রান্নাটা। তো চলুন একবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ওই জায়গা থেকে। মোটামুটি আমার সত্যি আইডিয়া ছিল না, কারণ কি আমি এখানে কোনো দিন আসিনি। যে দাদা আমাদের সাথে ছিলেন বলল যে হ্যাঁ যাওয়া যায় ওখানে, তো সেই কারণেই এলাম। এসে আমি কিছুটা ভিডিও ক্যাপচার করেছি যেটা দেখাতে পারি যাতে আপনাদেরকে। তো এটা দেখানো মানে প্রচুর রান্না রেডি। আর পোলাওয়ের জায়গাটা তো বেশ বড়, আর এটা কিন্তু একটা নয়, বেশ অনেকগুলো ছিল, কারণ কি আজকে প্রায় 1000-1500 মতো লোক ভোগ গ্রহণ করেছে। তো আমরা একবার রুমে গেছিলাম জল আনতে, তো আমরা এখানে কিন্তু জল দেওয়া হয় না, সেই কারণে রুম থেকেই জল এনেছিলাম। জল নিয়ে আসার পর আমরা যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গায় চলে এসেছি। এখন মোটামুটি 12:30 মতো বাজে, আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো। এই যে সেই কুপন, এটা কিন্তু নিয়ে বসবেন, নাহলে কিন্তু ওরা প্রসাদ দেবে না। তো কুপনটা নিয়ে বসে রইলাম প্রায় 1 ঘন্টা মতো। এখন প্রায় বাজে 1:30। এই মাত্র মায়ের পুজো শেষ হয়েছে এবং ভোগটাও এসেছে, তো এবার হয়তো দেওয়া শুরু হবে। এখন কুপনগুলো আগে কালেক্ট হয়ে যাচ্ছে, কুপনগুলো কালেক্ট হবে, তারপর দেবে পাতা। আর এখন প্রায় 2:30 মতো বাজে, ওরা ভোগ দেওয়া শুরু করেছে। ভোগেতে ছিল 5 রকম ভাজা, পোলাও, লাবড়া, খিচুড়ি, ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ, চাটনি, পায়েস। তো সব রান্নাগুলোই কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর ভোগের তো একটা আলাদাই টেস্ট হয়, আপনারা জানেনই। তো সেক্ষেত্রে খুবই ভালো লেগেছে ভোগ গ্রহণ করে। আর সেখান থেকে ভোগ গ্রহণ করে আমরা ঘরে চলে গেছিলাম। কিছুক্ষণ রেস্ট করার পর আমরা একটু মার্কেটে বেরিয়েছি, তার কারণ মার্কেটে ওদের কিছু জিনিসপত্র কেনার আছে। আমি সেইভাবে কিছু আর নেবো না, কিন্তু মার্কেট ঘুরে দেখতেও তো ভালো লাগে। তো সেই কারণে মার্কেটে বেরিয়েছি সবাই মিলেই, যে একটু ঘুরে দেখবো মার্কেটটা। তো সেই কারণেই বেরিয়েছি মার্কেটে। আর অল্প কিছু কেনাকাটা করে আমরা আবার রুমে ফিরে যাব। তো আমরা এখান থেকে মার্কেটটা ঘুরে একবার বড় রাস্তায় যাব। বড় রাস্তায় তো আমরা থাকিনি, কিন্তু বড় রাস্তাতে একবার ঘুরে আসার ইচ্ছা আছে। ওই দিকটা কোনো দিন যাইনি, আমরা আগের বার যে এসেছিলাম। বড় রাস্তায় সেইভাবে ঘুরতে যাইনি সন্ধ্যের দিকে। আর এখানে দেখুন ফটোটা এত সুন্দর, এত জীবন্ত লাগছিল, সেই কারণে একটু ভিডিওটা ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করব বলেই। তো এখানে একটু আমরা মার্কেটটা ঘুরতে ঘুরতে একটু বড় রাস্তার দিকে চলে যাচ্ছি। বড় রাস্তার হোটেলগুলো কিন্তু বেশ বড় আর স্পেশিয়াসও, প্রচুর মানে রুমগুলো বড় বড়, ঠিকঠাক আপনারা ঠিকঠাক প্রাইসেও পেয়ে যাবেন। কিন্তু আমরা যেহেতু মন্দিরের কাছাকাছি থাকবো ঠিক করেছিলাম, সেই কারণে এখানে আসিনি। আর এখান থেকে একটু ল্যাংচা তুলে নেব, যেটা আমরা রাত্রে খাবো। আর আমাদের মধ্যেই একজন এটা প্যাক করে বাড়ি নিয়ে যাবে। আমরা রাত্রে একটু স্যালাড নিয়েছিলাম, এটা মিক্স স্যালাড, এর মধ্যে সব কিছু ছিল, গাজর, পেঁয়াজ, শসা, টমেটো। আর এটা ছিল গ্রিন স্যালাড, এর মধ্যে শুধুমাত্র পেঁয়াজ আর শসাই ছিল। তো ও স্যালাড নিয়েছিলাম তড়কা, রুমালি রুটি খেয়ে আমরা শুয়ে পড়বো। কিন্তু আমরা ভেবেছিলাম শুয়ে পড়বো, কিন্তু শুইনি। আমরা একটু শ্মশানেও ঘুরতে গেছিলাম রাত্রের দিকে, আমরা আগের বার যাইনি। তো আমাদের মনে হলো একবার রাত্রের দিকে তারাপীঠের শ্মশানটা ঘুরে আসি। আমি ছোটোবেলায় একবার যখন এসেছিলাম তখন গেছিলাম, কিন্তু সেটা বাবা মায়ের সাথে গেছিলাম। এবার অন্যরকম ফিলিংস, তো বললাম তাহলে ঘুরেই আসি একবার।
ভালোই লাগছিলো জানেন, গাটায় অবশ্যই ছমছম করছিল। আর সত্যি একটা মাহাত্ম্য তো রয়েছেই ভগবানের, তো ভালো লাগছিলো। এখানে বামাখ্যাপার একটা মূর্তি করা ছিল খুব সুন্দর, যেটা আমরা কিছুক্ষণ দর্শন করেছিলাম। আর এখানে অনেক সাধু সন্ন্যাসীরা ছিলেন, যাদের সঙ্গে অনেকে কথা বলছিলেন, অনেকের কোনো প্রবলেম শেয়ার করছিলেন ওনাদের সাথে। আর এখানে বলিটা হয় যেখানে, সেখানের জায়গাটা, আর এই জায়গাটা খুব ভালো। এখানে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল আলো জ্বলে না, সবটাই বাতি আর প্রদীপের আলোতেই থাকে, সেই কারণেই খুব সুন্দর লাগে দেখতে। আর এইখানটা রয়েছে মায়ের পাদুকা, যেখানে মায়ের পাদুকাটা পড়েছিল, এটাই কিন্তু মেন মন্দির। তো এইখানে এই যে মায়ের সেই মেন পাদুকাটা আমরা দর্শন করলাম, করে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এইখান থেকে আমরা এবার রুমে চলে যাব, গিয়ে শুয়ে পড়বো, কারণ কি কালকে আমাদের ভোর ভোর উঠতে হবে। আমাদের 6:54 ট্রেন ছিল, আমরা মোটামুটি 5টা নাগাদ উঠবো, উঠে 5:30টার দিক করে বেরিয়ে যাব। এখন মোটামুটি ওই 5:30 মতোই বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা একবারেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়েই, রুম থেকে নিয়ে একটু মায়ের দর্শন করব, করে আমরা সোজা অটো ধরবো, ধরে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে মায়ের দর্শন করে নিচ্ছি। আজকে মায়ের ভীষণ এখানে ভিড় হয়েছিল, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, খুব অল্প করে মায়ের দর্শন পেয়েছিলাম। তো দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা একটা অটো বুকই করে নিয়েছিলাম, অটোটা 160 টাকা মতো নিয়েছিল। সকালবেলা তো বৌনির সময়, সেই কারণে আমাদেরকে একটু কমেই নিয়ে গেছিলো। এমনিতে 40-50 টাকা করে ভাড়া নেয়, আর প্রচুর ভিড় হয়, ওতে চাপাচাপি হয়, সেই কারণে মনে হলো এটাতে করেই চলে যাই। তো ট্রেন এসে গেছে, এখন মোটামুটি 7:05 মতো বাজে। তো আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেনের কোচ নাম্বার ছিল C2। তো আমরা আগে ট্রেনে উঠে পড়বো, উঠে পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমাদের সিটটা একটু খোঁজার ব্যাপার রয়েছে, চলুন তাহলে ট্রেনে উঠে পড়ি। আমরা সিটে বসেও পড়েছি, আর আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, যাতে এরকম ভিডিও আরও করতে পারি। আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো থ্যাংক ইউ।